প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গ্যাসের সমস্যা সমাধানে মা বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেয়া হবে। আজ যশোরের শার্শা উপজেলার উলশিতে খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করবে সরকার। আমরা দুদিন আগে আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই মা বোনদের একটি ব্যাপারে খুব কষ্ট হয়, রান্না বাড়ির ব্যাপারে কষ্ট হয়, সেটি গ্রামের মা বোনই হোক, সেটি শহরের মা বোনই হোক। আমরা যেরকম সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেবো, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ ডিগ্রি পর্যন্ত অথবা উচ্চতর পর্যন্ত ইনশাআল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। শুধু এইভাবে আমাদের এইবারকার কর্মসূচির একটি অংশ। শুধু মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করবো না, একই সাথে আমাদের যে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদের জন্য আমরা উপবৃত্তির ব্যবস্থা করব সরকার থেকে, যাতে করে তারা আরো উচ্চতর শিক্ষা লাভ করতে পারে। শুধু তাই নয়, আমরা বিভিন্ন শিল্প উদ্যোক্তারা যারা আছে তাদেরকে আমরা দেখেছি, তাদের সাথে কথা বলছি, তাদের বিভিন্ন অসুবিধা যেগুলো আছে সেগুলো আমরা সরকারের পক্ষ থেকে সমাধানের চেষ্টা করছি, যাতে করে তারা নতুন নতুন শিল্প কারখানা তৈরি করে এবং যাতে করে এই দেশের যারা তরুণ যুবক আছে কর্মসংস্থান, যাদের কর্মসংস্থান নেই, যারা বেকার হয়েছে তারা যাতে কর্মসংস্থানের সুযোগ পায়, সেই কাজও আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি দেশের মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি। জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি। জুলাই সনদকে যারা নিজ স্বার্থে ব্যবহার করতে চায় তারা সফল হলে জনগণের কল্যাণে নেয়া কর্মসূচি ব্যাহত হবে। তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। যতদিন বাংলাদেশের মানুষের সমর্থন থাকবে, এ পর্যন্ত বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকবে, আমরা আমাদের প্রতিশ্রুতি, জনগণকে দেওয়ার প্রতিশ্রুতি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ অফ করে পালন করার জন্য। আমাদের রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি হচ্ছে এই দেশকে ঘিরে রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। 2024 সালের 5ই আগস্ট এই স্বৈরাচারকে বিদায় করেছি, তারপরে আমরা সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি। আর এই হাজারো জনতার সামনে আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে যেতে চাই, পার্লামেন্টের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আমিত ইসলাম। যশোর পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শা উপজেলার উলশি খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অমিত ইসলাম সহ স্থানীয় সংসদ সদস্যগণ। খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে 2টি গাছের চারা রোপণ করেন।